নিউ আপার প্রাইমারি নোটিফিকেশন, নিউ এসএলএসটি নোটিফিকেশন, হ্যাঁ দুটো তো আসার সম্ভাবনা প্রবল, কিন্তু প্রস্তুতি কোনটার জন্য নেব এরকম কমেন্ট এসছিল। আমি যেগুলো ভিডিও করছি প্রত্যেকটা প্রেক্ষিতে কোনো না কোনো কমেন্ট হয় হোয়াটসঅ্যাপে এসছে না ইউটিউব কমেন্ট এসছে, সেগুলো স্ক্রিনশট আমি দিচ্ছি না, আমি কিন্তু সেগুলোর উপর ভিত্তি করেই আমি ভিডিও তৈরি করছি। আগে আমি ভিডিও করার আগে আমি পুরো অ্যানালাইসিস করি নিজের মতো করে, তারপর আমি ভিডিওটা তৈরি করি। চলো শুরু করব। আর হ্যাঁ, যারা নতুন সাবস্ক্রাইব করে দাও, পারলে ডিসলাইকও করে দাও, আর কমেন্ট অবশ্যই করে দাও যে আমার ভিডিওর ভিত্তিটা কেমন আছে, কোনো ভুলভাল কথা বলছি না তো। লেটস স্টার্ট। আগে আপার প্রাইমারি নাকি এসএলএসটি প্রস্তুতি, কোনটার জন্য প্রস্তুতি আমরা শুরু করব, এটা সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের দুটি বিষয় খেয়াল রাখতে হবে যে আমরা আপার প্রাইমারি শুরু করব প্রস্তুতি নিউ আপার প্রাইমারির জন্য না নিউ এসএলএসটির জন্য। এটা সিদ্ধান্ত নেওয়ার আগে দুটো আমাদেরকে বিষয় খেয়াল রাখতে হবে। কি কি? নাম্বার 1, কোনটি পরীক্ষা হওয়ার সম্ভাবনা প্রবল, এটা দিয়ে খেয়াল রাখতে হবে। কোনটি সিলেবাস, আর কি খেয়াল রাখতে হবে কোনটা সিলেবাস বড়। যদি পরীক্ষা আগে হওয়ার সম্ভাবনা কথা বলি, তাহলে আমরা জানি যে সব থেকে বাধা যদি হীন হয় এই মুহূর্তে বর্তমান মার্কেটে দাঁড়িয়ে, তাহলে হচ্ছে আপার প্রাইমারি। আপার প্রাইমারির সামনে আর কোনো রকমের বাধা নেই। কাউন্সিলিং একের পর এক হচ্ছে, 4-5টা টোটাল কাউন্সিলিং হয়ে আশা করি এটা কমপ্লিট হয়ে যাবে এপ্রিল মাসের মধ্যে। হ্যাঁ, এপ্রিল মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। কিন্তু এসএলএসটি জটিলতা এখনো জুন মাস চলে যাবে এই জটিলতা পুরোপুরি শেষ হতে। তাহলে সম্ভাবনা কোনটা বেশি, আগে আসার কোনটা সম্ভাবনা বেশি? অবভিয়াসলি নিউ আপার প্রাইমারি নোটিফিকেশন আসার সম্ভাবনা বেশি। এটা আমি একটা ভ্যালিড পয়েন্ট দিলাম, কিন্তু আমি এখনো সিদ্ধান্তে পৌঁছাইনি। এগুলো একটা আমরা এক্সাম্পল নিচ্ছি। তারপরে সিদ্ধান্ত নেওয়ার আগে ভাবতে হবে কোনটির সিলেবাস বড়। যদি আমরা বড়কে টার্গেট করি তাহলে তার তুলনামূলক ছোট এক্সামগুলো হয়ে যাবে। স্বাভাবিকভাবে এসএলএসটি থেকে আপার প্রাইমারিটা সিলেবাস ছোট, সহজও বটে। তো এক্ষেত্রে গুরুত্ব হলো 50% কেন আমি কথাটা বললাম? একদিকে যেমন সবার আগে নোটিফিকেশন আসার সম্ভাবনা আপার প্রাইমারি, কিন্তু আর একদিকে সব থেকে তুলনামূলকভাবে সহজ সিলেবাস, ছোট সিলেবাস হচ্ছে আপার প্রাইমারি। সহজ ছোট সিলেবাস আর আগে আসার সম্ভাবনা আছে আপার প্রাইমারি। কিন্তু যদি আমরা উপরটা নিয়ে নিই, এসএলএসটি প্রিপারেশন যদি শুরু করে দিই, তার আপার প্রাইমারি কিন্তু হওয়ার সম্ভাবনা প্রবল। এই জন্যই আমি বললাম 50%। যারা গুলিয়ে যাচ্ছ ব্যাপারটা, ক্যালকুলেশনটা, আমি বলবো ভিডিও পজ করে শুনে নাও বা রিপিট করে দাও ভিডিওটা। এক্ষেত্রে গুরুত্ব 50%, কারণ একদিকে আপার প্রাইমারি আগে হবার সম্ভাবনা, আর অন্যদিকে এসএলএসটির সিলেবাসটা কিন্তু বড়। সিদ্ধান্ত কি নেব? যেহেতু নিউ আপার প্রাইমারিতে সাবজেক্টের আলাদা এক্সাম হওয়ার সম্ভাবনা আছে, তাই আমার ব্যক্তিগত মত এখন এসএলএসটির জন্য শুধু সাবজেক্ট পড়াটা উচিত জোর কদমে। আমি কি বললাম? যে নিউ আপার প্রাইমারি সিলেবাস কিন্তু চেঞ্জ হওয়ার সম্ভাবনা প্রবল। সান্তালি মিডিয়ামে কিন্তু চেঞ্জ হয়ে গেছে, তাদেরকে সাবজেক্ট দিতে হচ্ছে। যারা আপার প্রাইমারি আগামীতে বসবে তাদেরও সাবজেক্ট দিতে হবে। এই ব্যাপারে আমি কিছু ফ্যাক্ট তুলে ধরবো, পরবর্তী কোনো ভিডিওতে আলোচনা করব নিউ আপার প্রাইমারি A to Z সিলেবাস নিয়ে। কারা কারা এ ব্যাপারে ইন্টারেস্টেড আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। তো কি বললাম, যে নিউ আপার প্রাইমারিতে সাবজেক্ট যেহেতু হবে, আর এসএলএসটির জন্য তো আমরা জানি সাবজেক্ট হয় 9, 10, 11, 12, সেহেতু এই মুহূর্তে আমি বলবো আপার প্রাইমারি জন্য প্রিপারেশন না নিয়ে যারা নিতে চাইছো, তাদের ক্ষেত্রে যদি এসএলএসটির জন্য প্রিপারেশন নেই, এসএলএসটিতে পিটি হবে না হবে না এ ব্যাপারে আমরা এখনো বলতে পারবো না। কিন্তু সাবজেক্টটা আশা করি আমার মতে পড়াটা বেটার হবে, শুধু সাবজেক্টটা। এখন পিটি দরকার নাই, শুধু সাবজেক্টটা। এই ছিল আমার ছোট্ট ইউটিউব চ্যানেলের ক্ষুদ্র জ্ঞানের আলোকে ছোট্ট একটা আলোর ফুলকি দেওয়ার চেষ্টা করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করবে। খারাপ লাগলেও কমেন্ট করবে, আমার ভুল পেলে সেটাও কমেন্ট করবে। ডিসলাইক করা দরকার ডিসলাইক করে দেবে, কিন্তু কিছু একটা বলে যাবে। Thanks for watching this video. Don't forget to subscribe our channel, The Zero Success. Keep watching, keep learning, take care and bye.